তো দোস্ত, ওয়েলকাম টু ব্যাক এগেইন আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিওতে। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে আহ, ভেদ এর থিওরি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম এবং আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম, 1 2 3 থেকে অঙ্কগুলো করেছিলাম। 3-এর 1 নম্বরটা করেছিলাম আমরা, 3-এর রোমানিয়ান 1টা। আজকে আমরা 3-এর রোমানিয়ান 2টা শুরু করব। ঠিক আছে, তো দেখো, তোমরা ভিডিওটা আগেরটা দেখছো, ওটাও ভালো করে দেখো। ওটা ভালো করে দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে থিওরি গুলা কি কি আছে ওখানে। ঠিক আছে, তো আজকে আমরা 3-এর 2 নম্বর অঙ্কটা শুরু করব। 3-এর 2 নম্বর অঙ্কটা কি লেখা আছে পড়ি তাহলে। 3-এর 2 নম্বর অঙ্কটা এখানে, 2 নম্বর অঙ্কটা কি লেখা আছে বলছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তাহলে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ্যতা প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে আমরা আগে লিখবো কি, শিশুর সংখ্যা। এখানে লিখবো শিশুর সংখ্যা আর সন্দেশ টি, তাহলে কতটি। এই শিশুর সংখ্যাকে আমরা কি ধরছি, এটাকে ধরছি ওয়াই আর এটাকে ধরবো আমরা এক্স। ঠিক আছে, এটাকে ধরবো আমরা এক্স, এখানে ধরবো কারণ এটা পরে কাজে লাগবে যখন ভেদ্যতা প্রয়োগ করবো। ঠিক আছে, তার জন্য আগে থেকে এটা ধরে নেওয়া যায়। তোমরা নিচেও ধরতে পারো, লিখতে পারো যে ধরি শিশুর সংখ্যা সমান সমান এক্স এবং সন্দেশ সংখ্যা সমান সমান ওয়াই। তাহলে শিশুর সংখ্যা যখন 24টি, তখন প্রত্যেকে সন্দেশ পাইতো 5টি করে, না? হ্যাঁ, তখন প্রত্যেকে সন্দেশ পাইতো 5টি করে। এখন শিশুর সংখ্যা 4 জন কম করে দিল, তাহলে 24 - 4, 4টি কম করে দিল, তাহলে 20 জন শিশু হলো। এখন প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে। তাহলে আমরা দেখো, এখানে 24টি শিশু ছিল, 5টি করে সন্দেশ পাইতো। শিশুর সংখ্যা কমে গেল, এখন সন্দেশের সংখ্যা বেশি পাবে। তাহলে আমরা কি বলবো, এই যে এখানে ধরার এক্স ওয়াই ধরার কারণ কি ছিল, এখানে লিখবো অতএব যেহেতু শিশুর সংখ্যা কমলে সন্দেশের সংখ্যা বাড়ে, অতএব লিখতে হবে অতএব এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে কোন ভেদে আছে, ব্যস্ত ভেদে। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রথমে কি লিখবো, এক্স ভেরিয়াসেস 1/y। 1/y যদি ব্যস্ত ভেদের সম্পর্ক হচ্ছে এটা, এবং এটা এখানে আমরা এক্স উঠাই দিব। তাহলে এটাকে যদি উঠাই দিই, তাহলে নোটিফিকেশন মেনশন করতে হবে বা মেনশন করবে, বা মেনশন করবে তোমরা। আর এখানে এক্স ইকুয়েশন, এটাকে ভেরিয়াস চিহ্নটাকে উঠাই দিলে একটা ধ্রুবক চিহ্ন ধরতে, আমরা ধ্রুবকটাকে কে ধরলাম, এখানে ওয়াই লেখা ছিল। তাহলে প্রথমে এক্স এর মান কত, আমরা এক্স এর মান 24 আর 5 বসাবো। তাহলে এক্স এর মান 24, এখানে বসাচ্ছি এক্স এর মান 24, বা কে ছিল, ওয়াই এর মান কত ছিল, 5। তাহলে এদিকে কোনাকুনি গুণ হবে, এদিকে গুণ আর এদিকে গুণ কোনাকুনি। তাহলে 5 কে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে, আর 24 5 কত হয়, 120, তাই তো? হ্যাঁ 120 হয়, 24 5 120। তাহলে কে এর মান 120, আর এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার দেব। ঠিক আছে, আর এখানে লিখে দেব কে নট ইকুয়েশন শূন্য, মানে কে কোনোদিন শূন্য হতে পারে না, বা তোমরা লিখতে পারো কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে এটা হলো। এরপরে আমরা উপরেরটা মুছি, তাহলে যেহেতু জায়গা নেই ওই জন্য আমরা উপরেরটা মুছে দিই। এরপরে আমরা এক্স এর মান 20 বসাবো শুধু, আর কিছু না। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছি। এখানে কি লিখবো, যে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই যখন এক্স সমান সমান 20। এবারে এক্স এর মান কত হবে, 20। তাহলে এটা 1 নং সমীকরণ ছিল। তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই। তাহলে এক্স এর মান কত, 20, আর কে এর মান কত, কে এর মান হচ্ছে 120, আর এটা ছিল ওয়াই। এদিকে গুণ করলে উপরে যাবে এটা, তার মানে 20/, এখানে হবে 120। ওয়াই সমান সমান 120/20, 0 0 কাটলো, 2 6, তার মানে ওয়াই এর মান 6। তাহলে প্রত্যেকে কয়টি করে সন্দেশ পাবে, এখানে লিখতে হবে
অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এটা যেহেতু আগেকার ছিল ওই জন্য এটা আগেকার হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কটা দেখবো। তাহলে এটা হয়ে গেল, তোমরা দেখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। পরে আমরা পরের অঙ্কটা করবো। তারপরের অঙ্কটা কি বলছে দেখা যাক। কি বলছে? বলছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে সেটা ভেদ্যতে প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে 3 নম্বর এখানে দেখো বলছে একটি পুকুর কাটতে লোক সংখ্যা গ্রামবাসী 50 জন গ্রামবাসী লাগে। তাহলে লিখি এখানে লোক সংখ্যা, আমরা গ্রামবাসীকে লোক সংখ্যা ধরে নিলাম, ঠিক আছে। লোক সংখ্যা এটাকে আমরা এ দ্বারা ডিনোট করব, আর এখানে দিন যেটাকে আমরা বি দ্বারা ডিনোট করব, ঠিক আছে। 50 জন লোক লাগে 18 দিন একটি পুকুর কাটতে, ঠিক আছে। 50 জন লোকের লাগে 18 দিন একটি পুকুর কাটতে। এবারে পুকুরটি যদি 15 দিনে কাটতে হয় তাহলে এবারে এখানে দিন সংখ্যা হয়ে গেল 15। তাহলে কি হয়? এখানে দেখো তো, আমরা কি জানি এদিকে 18 দিনে 50 জন লোক কাটতে পারে একটি পুকুর, সেই পুকুরটি কাটবে 15 জন লোক। তাহলে দিন সংখ্যা লোক সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, যেহেতু দিন সংখ্যা কমে গেল। দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ছে, তাহলে অতএব দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখতে হবে যেহেতু দিন সংখ্যা কমে গেল লোক সংখ্যা বাড়বে। তাহলে হলো, এরপর লিখতে হবে অতএব এ এর সঙ্গে বি এর ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি হলো? ব্যস্ত সম্পর্ক। অতএব এ ভার্সাস 1/b। তাহলে এখানে এটা উঠাই দিচ্ছি আমরা, আগের মতো সেম সেরকম করবো এ। তাহলে কে বাই বি, এটাকে 1 নং সমীকরণ দিলাম, যেখানে লিখতে হবে কে নট ইকুয়েশন 0। তাহলে একবার আমরা এ এর মান 50 বসাবো, বি এর মান 18 বসাবো। তাহলে এ এর মান 50 বসালাম, বি এর মান 18। তাহলে 18 50 কি করতে হবে? গুণ করতে হবে, সেহেতু কে সমান সমান কি হবে? তাহলে 50 গুণ 18, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এই 1 নং সমীকরণে আবার কে এর মান বসাবো, তারপরে এখানে বি এর মান বসাবো, ঠিক আছে। তাহলে এগুলো মুছে দিই, তাহলে যেহেতু জায়গা নেই আমাদের, এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে এটা ছিল 1 নং সমীকরণ, তাই না? এখানে লিখতে হবে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই যখন বি সমান সমান 15 হবে। তাহলে আমরা বসাই, তাহলে এবারে এটা কি ছিল? এ কে বাই বি। তাহলে এটা মুছে দিই। কে এর মান কত আছে? কে এর মান আছে 15, 18। তাহলে এ এর মান কত আছে? এ এর মান দেওয়া নেই, এ এর মান বের করতে হবে। কে এর মান আছে 50 × 18, বি এর মান আছে 15। তাহলে যদি 3 দিয়ে কাটে, 3 5 15, 3 6 18, আর 5 1 5 10। তাহলে এ সমান সমান কতজন লোক লাগবে? 60 জন। তাহলে এ সমান সমান টোটাল 60 জন লোক লাগবে, কিন্তু আগে তো 50 জন ছিল। এরপর অতিরিক্ত কতজন লোক লাগবে বলতে বলতে অতিরিক্ত লোক লাগবে 60 - 50। যেহেতু আগে 50 জন লাগতো, তাহলে এখন অতিরিক্ত লোক লাগবে 10 জন, ঠিক আছে। এখানে 10 জন লিখে দেবা। তো হলো, এই দ্বিতীয় নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো খুব সাধারণ, খুব সহজভাবেই হয়ে গেল অঙ্কগুলো। এরপরে তোমরা এটা দেখে নিবা ভালো করে। এরপরে আমরা আগের অঙ্কতে যাই। এই অঙ্কগুলো যদি বুঝো না, তোমরা বুঝে বুঝে করো, তাহলে কয়েক মিনিটের মধ্যেই, 2-3 মিনিটের মধ্যে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে আমরা যাবো চারের দাগের অঙ্কগুলো। দেখো চারের দাগেগুলো একটু সোজা আছে। কি বলছে? ওয়াই এর বর্গমূলের সঙ্গে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে কি বলছে? চারের এগের দাগের অঙ্কগুলো বলছে
ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সল ভেদে আছে, তাহলে আমরা কি এটা বলছে বর্গমূলের সঙ্গে সল ভেদে আছে, তাহলে এটাই হচ্ছে শর্ত, তাই তো? সল ভেদে আছে এবং y সমান 9, x সমান 9, তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, ঠিক আছে? নট ইকুয়েশন মেনশন করো y ইকুয়েশন কে এক্স, তাই তো? তাহলে y এর মান আছে 9, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দেবো, এখানে লিখতে হবে কে নট ইকুয়েশন 0, y 9, কে এটাও 9, যেহেতু রুটের ভিতরে যদি দুটা 9 থাকে, এটা হচ্ছে একটা পূর্ণ বর্গমূল সংখ্যা, ঠিক আছে? পূর্ণ বর্গ মানে এটা 9, এই দেখো 9 কে যখন তোমরা উপাদেয় সিস্টেম করবা 3 3 9, অর্থাৎ তিনটি যখন এখানে রুটের ভিতরে একই সংখ্যা দুটি গুণ আকারে থাকবে তখন একটা বেরিয়ে যায়, তখন এখানে তার 9 মানে দুটো 3 আছে, ওই জন্য একটা 3 আমরা কি করবো বাইরে বের করে দেবো, তাহলে 3 কে হয়ে যাবে 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ কে সমান সমান কত হলো 3। তাহলে এই কে এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই যখন x সমান সমান কত দেওয়া আছে, x সমান সমান দেওয়া আছে 6, y সমান সমান দেওয়া আছে 6, তখন এখন তাহলে বসাই y সমান সমান কে রুট ওভার x, তাহলে y এর মান কত দেওয়া আছে 6 আর k এর মান দেওয়া আছে 3, রুট ওভার ভিতরে ছিল থাকলো, এটা কাটা যায় 2, তার মানে আমরা কি করব এখানে এটা উপরে লিখছি যে রুট x সমান সমান 2, এদিকে রুটটা যখন এদিকে চলে যাবে সমান সমান ওইদিকে, তখন এটা স্কয়ার হয়ে যাবে, তখন x সমান সমান 2 এর স্কয়ার, তার মানে x সমান সমান 4। তাহলে বোঝা গেল, মানে এটা বলছে এদিকে রুট ওভার a আছে, এদিকে b আছে, যদি এই রুট ওভারটা ওইদিকে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে b স্কয়ার, বা b স্কয়ারটা যদি আমরা এদিকে দিয়ে দিই তখন এটা হয়ে যাবে b রুট ওভার a, মানে এটা দুটোই লেখা যায় অঙ্কের ভাষায়, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেলে তোমরা দেখে নাও, তাড়াতাড়ি করে নাও, এটা মুছে তাহলে। এরপরে 4 দাগে 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা কি বলছে, বলছে x y এর সঙ্গে সরল বেঁধে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে 2 নম্বরটা কি বলছে x y এর সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে আমরা এখানে কি বলছি x y এর সঙ্গে সরল বেঁধে আছে, এটাই সম্পর্ক। যখন এখানে লিখতে হবে যখন, যেহেতু দুটো বলছে z ধ্রুবক, তাহলে আবার বলছে কি যে x y এর সঙ্গে সরল বেঁধে এবং z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে আবার কি বলছে x z এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ব্যস্ত বেঁধে সম্পর্ক এটা যখন লিখতে হবে যখন y ধ্রুবক, তাহলে y যখন ধ্রুবক হবে তখন এটা, ঠিক আছে? কারণ যেহেতু তিনটা চল দেওয়া আছে, এখানে চল তিনটার মধ্যে যখন দুটো সম্পর্ক বলি তখন অপরটা অবশ্যই কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে, যেমন এখানে x এর সঙ্গে z এর সম্পর্ক বলছে, ওই জন্য x আর z আছে, yটা ধ্রুবক, এটাকে আমরা কি করব লিখবো, অতএব যৌগিক ভেদে উপপাদ্য অনুসারে, মানে আমরা এটাকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে লিখবো, যেটা সোজা হয়ে যাবে। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি হবে x ভার্সেস y বাই z, এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, ঠিক আছে? তাহলে আমরা এবারে কি করব, এখানে আমরা এটাকে উঠাই দেব, এই ভার্সেস চিহ্নটাকে উঠাই দেব, তাহলে একটা সমান সমান নিতে হয়, আর ভার্সেস চিহ্ন ওঠানোর কারণে একটা কি আসবে y বাই z, যেখানে আমাদের বলে দেওয়া আছে কি যে y এর মান 4, z এর মান 5, x এর মান 3, তাহলে x এর মান 3 দেওয়া আছে, এখানে লিখতে হবে কে নট ইকুয়েশন 0, আর এটাকে তোমরা 1 নং সমীকরণ দিয়ে দেবা, কারণ পরে আরো কাজে লাগবে। তাহলে এখানে x এর মান 3, k এর মান কত আছে ওটা দেওয়া আছে অঙ্কে, তোমাকে দেখতে হবে x এর মান 3 দেওয়া আছে, k এর মান নাই, y এর মান দেওয়া আছে তোমার কত 4, z এর মান 5, ঠিক আছে? তাহলে আমরা যখন k এর মান বের করবো, এটা যখন এদিকে আসবে তখন এখানে k থাকবে, এদিকে 3 আছে অলরেডি, এটা যখন এদিকে আসবে তখন পাল্টে যাবে, 3/4 হয়ে যাবে, তাহলে k সমান সমান 15/4, এই 15/4 k এর মানটা আমরা উপরে বসাবো, তাহলে আমরা এগুলোকে মুছতে পারি।
তাহলে এখানে আমরা লিখবো যে 1 নং সমীকরণে এখানে তোমাদের হ্যাঁ আরেকটা কথা লিখতে আমি ভুলে গেছি, এটা লিখে নিবা। এই যে ওয়াই আর জেড আছে, এখানে লিখতে ওয়াই ও জেড যখন পরিবর্তন, এই কথাটা কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম, তোমরা লিখে নেবা। ওয়াই ও জেড যখন পরিবর্তনশীল, এটা না লিখলে কিন্তু নাম্বার শূন্য হয়ে যাবে, নাম্বার পাওয়া যাবে না। তো 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই যখন যখন কত আছে, এরপরে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, জেড আচ্ছা যখন বলছে কি যে ব্যস্তবিধি আছে, যখন ওয়াই সমান 16 জেড সমান 30, ওয়াই সমান 16 জেড সমান 30, তাহলে জেড 30 থাকবে। তাহলে 1 নং সমীকরণ কত আছে, এক্স কে ওয়াই বাই জেড। তাহলে এক্স এর মান দেওয়া নেই, যেহেতু ওয়াই আর জেড এর মান দেওয়া আছে, তাহলে কে এর মান কত জানি আমরা 15/4, এটা গুণাকারের সাথে গুণ লিখে দিলাম। ওয়াই এর মান কত 16 আর জেড এর মান কত 30, 15 দুগুণে 30, 4 4 16, 2 দুগুণে 4, তাহলে এক্স এর মান কত হলো 2। বুঝতে পারলে তোমরা? তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, 2 পেলাম। তাহলে এটা মুছে দিই, ভালো করে লিখে নেবা। এখানে কি উত্তর লিখবা, শুধু যে অতএব এক্স এর মান 2 হয়ে গেল। এরপরে 4 দাগের 3 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সলভেদ এবং জেড এর সঙ্গে ব্যস্ত দিয়েছে, সেম কন্ডিশন আগেরটার মতোই, কিন্তু এখানে শুধু মানগুলো আলাদা দেওয়া আছে। ওয়াই সমান 5, জেড সমান 9 হলে এক্স সমান 1/6 হয়। ঠিক আছে, তাহলে এটা মুছি। এরপর 3 নম্বর অঙ্কটা কি বলছে, সেম কন্ডিশন বলছে কি যে এক্স ওয়াই এর সঙ্গে সল বেঁধে আছে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে সল বেঁধে আছে, এখানে লিখতে হবে যখন, এটা দন্তন যখন ধ্রুবক। ঠিক আছে, আবার বলছে কি যে জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে এক্স ভার্সাস 1/z যখন ওয়াই ধ্রুবক, এগুলো লিখতে হবে, যেহেতু এটা ভেরিয়েশনের ধ্রুবকের চিহ্নগুলো, এগুলো সবগুলো লিখতে হবে, মেনশন করতে হবে। আমরা এখানে লিখবো যৌগিক ভেদ অনুসারে, উপপাদ্য অনুসারে তোমরা যাই লিখো, অনুসারে আমরা কি লিখবো, তাহলে এক্স ভার্সাস ওয়াই বাই জেড, এক্স ভার্সাস ওয়াই বাই জেড। এবার আমরা কি করবো, ভার্সাস চিহ্নকে উঠাবো, তাহলে 1 সমান সমান হবে, আর চিহ্নটা ওঠার কারণে একটা কে নিতে হবে, এটা দিবে 1 নং সমীকরণ। এখানে লিখবে কে নট ইকুয়েশন 0, তোমরা এখানে লিখবা, এটা ভালো করে লিখলে ভালো হয়, যে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে হলো এক্স এর মান, এবারে দেওয়া আছে, এখানে দেখো এক্স এর মান, ওয়াই আর এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 5, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান 5, জেড এর মান 9 আর এক্স এর মান 1/6। তাহলে এক্স এর মান 1/6 বসালাম আমরা, কি এর মান তো দেওয়া নেই, ওয়াই এর মান দেওয়া আছে কত 5, জেড এর মান 9, তাহলে 5 9। ঠিক আছে, আমরা নিচে নিচে কাটতে পারি, যেহেতু এটাও নিচে এটাও নিচে আছে, এখানে 3 2 6, 3 3 9। ঠিক আছে, তার মানে এটা উপর নিচ গুণ হবে, 3 এদিকে গেল, তাহলে 5 কে 5 এদিকে 10 কে এদিকে হলে, এটা এখানে কে এটা উপরে আছে, 5 কে 5 দুগুণে 10 কে, ইকুয়েশন 3 একে 3, তাহলে কে সমান সমান 3/10। ঠিক আছে, এটা যেহেতু 1 নং সমীকরণ, তাই আমরা এবারে কি লিখবো, যে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এরপর এখানে একটা শর্ত বলেছে যে এক্স ও ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে, এটা তাহলে মুছি। এখানে একটা সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, যে আমরা লিখবো যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, তোমরা লিখে দেবা কে এর মান বসিয়ে পাই যখন, এখানে আরেকটা মান দিয়ে দেওয়া আছে, যে যখন y সমান সমান 6, z সমান সমান 1/5 হয়, y সমান সমান 6, z সমান সমান 1/5 হয়, তাই তো? দেখো z সমান সমান 1/5, এটা হলো। তাহলে আমরা কি করবো, এবারে বসাই,
এখানে লিখি যে এই কি ছিল এক নং সমীকরণটা এক্স সমান সমান কে ওয়াই বাই জেড। তাহলে এক্স সমান সমান কে এর মান কত ছিল 3 10 গুণ ওয়াই বাই জেড। তাহলে দেখো এখানে লিখেছেন এক্স ও ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে এটিই হলো, লিখতে হবে এটিই হলো এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক হলো। তাহলে এক্স ওয়াই জেড মধ্যে সম্পর্ক হলো এটি। এরপর আমরা নিচেটা মুছি, শুধু আমাদের কি এর মান জানা থাকতে হবে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান দেওয়া নাই যেহেতু, তাহলে এক্স সমান সমান আমরা লিখবো এখানে 10 আর ওয়াই এর মান কত 6 আর জেড এর মান কত 1/5। তাহলে এক্স সমান সমান 3 10, যেহেতু এটা পাল্টে যাবে ওদিকে গেলে, তাহলে 6 আর 5 গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10 আর 2 3 6 আর এক্স সমান সমান তাহলে 9। তাহলে এক্স এর মান কত 9 হয়ে গেল। ঠিক আছে, মানে এটা কি হবে, যখন এটা নিচে থাকবে এটা যখন উপরে উঠবে পাল্টে, মানে উপরে যখন উঠাবো তখন এটা উপরটা নিচে হয়ে যাবে, নিচেটা উপরে যাবে, নিচে মানে 1 আছে তার কিছু নেই, ওই জন্য 5 আর 6 গুণ হয়ে গেল। তাহলে এখানে লিখবো এক্স এর মান কত হয়ে গেল 9। ঠিক আছে, এরপরে আমরা 5 এর দাগের 3টে অঙ্ক 4টা আছে, দেখি কতগুলো হয়। তাহলে এটা আমরা বুঝছি আজকে। তো 5 এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে যদি এক্স ভার্সাস ওয়াই হলে দেখায় যে এত সমান সমান এত। 5 এর দাগে একটা বলছে এক্স ভার্সাস ওয়াই হলে দেখাতে বলছে আমাদের কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা দেখাতে বলছে। তাহলে আমরা এখান থেকে এটা করবো, এটা করা যায় কিভাবে, যোগফল প্রক্রিয়ার সাহায্যে। আমরা এখানে করবো এক্স, এই ভার্সাস চিহ্নটাকে উঠাই দেবো, উঠাই দিয়ে কি লিখবো সমান সমান কে ওয়াই, এখানে লিখবো কে সমান সমান অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক। আমরা দেখো তো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই সমান সমান কে, কেননা কারণ এখানে বাই আছে, এটা উপর নিচ গুণ এটা কে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স কে এক্স এক্স মানে এক্স আর ওয়াই কে, তাহলে এটাই হয়ে যায়। ওই জন্য আমরা কি করবো না, এটাকে যখন গুণ করবো এক্স সমান ওয়াই কে দিয়ে ওয়াই কে হয়ে যায়, তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তার মানে এবার আমরা কি করবো, যোগভাগ প্রক্রিয়া শুরু করবো। যোগভাগ প্রক্রিয়া কি, ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে কে আছে, তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া মানে কি এ প্লাস বি এটার সঙ্গে যোগ, আবার নিচে এই সংখ্যাটা লিখে দিতে হবে এ, আর এই নিচে কিন্তু বিয়োগ হয়ে যাবে। ঠিক, এটা এর নিচে কিছু নেই মানে 1 আছে, কে প্লাস 1 আবার কে লিখতে হবে কে মাইনাস 1, এটা হলো যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, ঠিক আমরা এই যোগভাগ প্রক্রিয়াটা এখানে করব। তাহলে এখানে কি এক্স দুটোই এক্স লিখে দিলাম, উপরে যেটা আছে ওটা দুই জায়গায় লিখে দিলাম, আর এটা যে আছে এটা উপরের সঙ্গে যোগ করব আর নিচের সঙ্গে বিয়োগ করব। ঠিক সেম এটা এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে দুটোই কে লিখে দিলাম, একটার সঙ্গে যোগ একটার সঙ্গে বিয়োগ, এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এটা আমরা লিখলাম। এরপরে আমরা দেখো তো এই যে এই চলটা আছে এটা পুরোটাই কি একটা ধ্রুবক মান, তাই তো ধ্রুবক মান, এটা সমান সমান তোমরা পিও ধরতে পারো বা নাও ধরতে পারো, যেহেতু এটা ধ্রুবক মান তাহলে আমরা কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই এটা এটার সঙ্গে এটা গুণ করে দিব সমান সমান কে প্লাস 1 কে মাইনাস 1 এর সঙ্গে এক্স মাইনাস 1 এটা গুণ করে দেবো। আমরা কি জানি এটা ধ্রুবক, আর এখানে এটা ধ্রুবক ছিল, এই যে এটা ধ্রুবক, এটা ধ্রুবকটা যদি উঠাই দিই তাহলে আমরা আবার এটাতে ফিরে যেতাম, তাই তো? ঠিক ওই কারণে এই সমান সমান সঙ্গে এটা আমরা উঠাই দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই উঠাই দেওয়ার কারণে একটা ভেসাস চিহ্ন চলে আসছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো আমরা দেখাই দিলাম এটা, তাহলে প্রুভড হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, আজকে এটাই, সময় নেই, অনেক দেরি হয়ে গেল, পরে আমরা করবো পরের অঙ্কগুলো। তো আজকে এখান পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দাও। তো আজকে এখানেই, যদি কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে আমরা পরের ভিডিওতে দেখা করছি। টাটা বাই।